হাই বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের মালাইকারি। তো ফার্স্টেই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথা আর লেজটা ফেলে দিয়েছি আর বাকি অংশটা রেখে দিয়েছি। তো তারপরেই দেখো ভালো করে টুথপিকটা আমি ঢুকিয়ে নিচ্ছি যাতে চিংড়ি মাছটা কখনো ফেটে না যায় বা কুকড়ে না যায় বা আলাদা হয়ে যাতে না যায়, একদম সোজা লম্বা থাকে তাই জন্য। আর হ্যাঁ, চিংড়ি মাছটা কিন্তু আমি কাঁচা অবস্থায় রান্না করব, আমি কিন্তু কখনো তেলে একটুও সাঁতলাবো না বা পুরোপুরি ভেজেও নেব না। তো দেখো টুথপিক ভরা হয়ে গেছে, টুথপিক ভরে দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো তারপরে হচ্ছে চিংড়ি মাছের মেন মশলা, শুধু জিরে আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না চিংড়ি মাছে। আর একটা হচ্ছে নারকেল। নারকেল হচ্ছে চিংড়ি মাছের মেন, নারকেল ছাড়া চিংড়ি মাছ একেবারে অসম্পূর্ণ। তো নারকেলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি। কুড়িয়ে নেওয়ার পরে এবার একটু মিক্সিতে দিলাম। মিক্সিতে দিলে কি হবে, নারকেলের যে দুধটা সেটা ভালো বেরিয়ে আসবে। এরপরে দেখো মিক্সি করা হয়ে গেছে। এবার একটা বাটিতে ভালো একটা কাপড় দিয়ে তার মধ্যে দিয়ে নারকেলটার মধ্যে দিয়ে এবার দেখো দুধটা বার করে নিচ্ছি। কত সুন্দর দেখো দুধটা বেরিয়েছে। এই দুধের ওপরেই নারকেলের চিংড়ি মাছের টেস্টটা হবে। আর নারকেলের দুধের মধ্যে কিন্তু একটুও জল দেবে না, একদম ওই দুধেই রান্না হবে। যা টেস্ট হয়েছে বলার কোনো ভাষা নেই। দেখো একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি, তারপরে চিংড়ি মাছ নেওয়ার পরে তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা তো দিয়েইছি। আর তোমরা তো জানোই মশলা ধোয়া জল তো দিতেই হবে। সেই মশলা ধোয়া জল দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো। আর হ্যাঁ, হলুদ গুঁড়োটা একটু বেশি দেবে, কারণ হচ্ছে দুধটা তো সাদা হয়, তো সাদা না হলুদ রঙটা টেনে নিচ্ছে, তো একটু হলুদটা বেশি দেবে। তারপরে নুন দিয়ে গ্যাসে বসিয়ে দেবে। ফার্স্টে একটু 5 মিনিট একটু ফুল হাই ফ্লেমে দেবে। দেওয়ার পরে হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়েছিলাম তার মধ্যে। আর একটু ফার্স্টে গ্যাসটা ফুল হাই ফ্লেমে দেবে। দেওয়ার পরে তারপরে গ্যাসটা একদম মিডিয়াম দিয়ে দেবে। আর হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই ঢেকে হবে, ঠিক আছে? দেখো তোমরা ফার্স্টে 15 মিনিট মতন এরকম হয়েছে, হওয়ার পরেই দেখো তোমাদের আমি দেখাচ্ছি। তো তারপরে গ্যাসটা একটু ফ্লেম জোরে দিয়ে আবার দেওয়ার পরে দেখো কতটা জল টেনে এসেছে। তো টানার পরে তারপরে কী করেছি, কাঁচা সর্ষের তেল দিয়েছি। আমরা কিন্তু রান্নার আগে এক কোথাও বাটিতে একটু সর্ষের তেল মাখিয়েও নিইনি, ফার্স্টেই সর্ষের তেল দিয়ে সবার লাস্টে সর্ষের তেল দিয়েছি। তো সর্ষের তেল দেওয়ার পরে দেখো কি সুন্দর লাগছে। রান্নাটা আমাদের ফুল কমপ্লিট। তোমরা অবশ্যই জানাবে রান্নাটা কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।